বাবা, ভেতরে চলেন, একটু বিশ্রাম নেন। বাবা, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। যে মানুষটা আজ সকাল পর্যন্ত সুস্থ ছিল, সেই মানুষটা এখন মাটির নিচে। তোমরা কেউ জানতে চাইবে না কেন সাইমা? বাবা থাক না এখন এসব কথা। ভাবি, আপনি একটু পারি আর পাভেলকে নিয়ে ভেতরে যান প্লিজ। না, আমি শুনবো। আমি জানতে চাই বলো বাবা, মা কেন এভাবে চলে গেল? আমি জানতে চাই হুট করে মায়ের কি হয়েছে, যে মা কি হয়েছিল মায়ের? হুট করে চলে যায়নি তো। আমি মেরেছি তোর মাকে। তোর মার মৃত্যুর জন্য আমি দায়ী পারি। আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি জানতে পেরেই তোর মা। কি করেছো তুমি? বাড়ি বিক্রি করে দিয়েছো? বাড়ি তো না, আমি আসলে আমাদের স্মৃতি, আমাদের আস্থা আর আমার উপর তোদের মায়ের বিশ্বাস সব একসাথে আমি বিক্রি করে দিয়েছি। কেন কেন তুমি এমন করলে বাবা? কেন তুমি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছ? কেন তুমি বারবার এই পরিবারের মানুষগুলোকে আঘাত করে যাচ্ছ? কেন বাবা, বলো না কেন? পারি, প্লিজ আমার কথাটা একটু শোনো। কারো কথা শুনবো না আমি, কারো কথা শুনবো না তো আমি। ইরফান, বাবা এই বাড়িটাকে বিক্রি করে দিয়েছে। ইরফান, বাড়ি মানে কি তুমি বোঝো? শত বিপদের মধ্যেও আমার মা এই বাড়িটাকে আগলে রেখেছিল। আর বাবা মাকে না জানিয়ে, আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে নিজের খেয়াল খুশি মতো বাড়িটা বিক্রি করে দিল। কেন কেন বলতে পারো তুমি? কেন কেন বাবা, কেন তুমি এমন একটা কাজ করতে গেলে বাবা? কেন
ভাইয়া, আপনি তো এবারে সবার বড়, বাবার বাড়িকে একটু বোঝান, ওদেরকে থামান প্লিজ। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, কিচ্ছু বোঝাতে হবে না তো কাউকে। এখানে কেউ অবুঝ না। আমার মা চলে গেছে ইরফান, আমার মা আমাকে একা রেখে চলে গেছে। কি বোঝাবে তোমাকে আমরা, কি বোঝাবে আমাকে? এই যে দেখো, এই যে আমার ভাইটা পাভেল, কতটুকু বয়স ওর, ওকে কি বোঝাবে তোমরা? এই এতটুকু বয়সে ও মাকে হারালো। বাবা কেন করলে বাবা? বাবা বলো বাবা, এই বাড়ি তুমি কারো কাছে বিক্রি করবে না বলো? মারে, এই বাড়ি আর কারো কাছে বিক্রি করার সাধ্য আমার নেই। আমি আজই ওদের 1 কোটি টাকা ফিরিয়ে দেব। তোর মা চলে গিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে এই বাড়ি বিক্রি করার সিদ্ধান্তটা ছিল কত বড় ভুল। আমার ভুলের এত বড় শাস্তি যে পেতে হবে এটা আমার ধারণা ছিল না। আমি একদমই বুঝতে পারিনি রে মা। আমি আর কোনোদিন আমাকে মাফ করতে পারবো না রে মা, আর কোনোদিন না। তবু ওই টাকা আমাকে আজ ফেরত দিতেই হবে। কি করবো এখন? কি বলবো আমরা মামাকে? নতুন করে আর কি বলার আছে, যা সত্যি তাই বলবো। কি পাগল হয়ে গেছো নাকি তুমি? সত্যি কথা বলে দিবে মানে কি? মামা তো তোমাকে। চুপ মিতে, তোর বুদ্ধি তোর কাছেই রাখ, আমাকে আর দিতে আসিস না। আমাকে একটু রেহাই দে প্লিজ। এই যে এখানে আছে বাড়ি বিক্রির সেই টাকা। এই ব্রিফকেসে কোনো টাকা নেই বাবা। মানে? ব্রিফকেসের সব টাকা আমি নিয়ে নিয়েছি বাবা, মানে আমি চুরি করেছি। ইরফান কোথায় গেছে? ওর কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, না ফোন ধরছে না ফোন করছে। কোথায় কোথায় গেছে সে? এই রিয়া, মানে ছোট ভাবি তুমি এরকম করো না প্লিজ। ভাইয়া তো কাজে গেছে, খুবই ইমার্জেন্সি, চলে আসবে। ও ও ও যতই কাজে যাক, ওর লাইফে আমার থেকে ইম্পর্টেন্ট আর বেশি কিছু হতে পারে না। পারে বলো? পারে? না না পারে? রিয়া শোনো শোনো, পানিটা খাও, পাগলামি করো না প্লিজ। কি কি বললে তুমি? আমি পাগলামি করছি? পাগল আমি? আমি পাগল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও, পানি খেতে হবে না, অন্য কিছু খাবে? সারা, তুমি অনলাইন থেকে রিয়ার জন্য ফেভারিট কিছু অর্ডার করে দাও। সুমির মায়ের বোরিং রান্না খেতে খেতে দেখো না মুখটা কেমন শুকিয়ে গেছে। ছাড়ো তো, ছাড়ো, যাও। হে, ইরফান কোথায় গেছে তোমরা কিছু জানো? হ্যাঁ চলে মিতু, আসবে। মিতু ভাবি, তুমি তুমি জানো না কিছু? হ্যাঁ আমি কিভাবে জানবো? আমি তো মানে আমার ঘর থেকে বেরই হই না। জানোটা কি তুমি সারাদিন কি করো? ওর্থলেস অ্যানিমাল কোথাকার। রিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? আরে রিয়া! পল্লব, পল্লব দরজা খোলো। দেখি, ভাইয়া ভাইয়া দরজা খোল। এই ভাইয়া, কি হলো? ভাইয়া, পল্লব, পল্লব, পল্লব দরজা খোল। ভাইয়া ভাইয়া পল্লব, ভাইয়া, পল্লব, পল্লব। ছবিটা দেখো, ছবিটা দেখো। দরকার নেই, দরকার নেই আমার তোমার ছবি দেখার।
আমার কি দরকার ছিল জানো? আমার দরকার ছিল শুধু তোমার ভালোবাসা। তোমরা এখন সবাই আমাকে খারাপ বলো, কিন্তু বলো তো খারাপ কি আমি এমনি এমনিতেই হয়ে গেছি? তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি। ভালোবাসা তো দূরে থাক, কোনোদিন একটাবার আমার দিকে ফিরে পর্যন্ত তাকাওনি। তোমার অবহেলা পেতে পেতে কে না চায় ভালোবাসা আরমান? তাই আমিও চেয়েছি, আর যে দিয়েছে আমি তার দিকেই এগিয়ে গিয়েছি। কিন্তু কে জানতো সে আসলে আমার সাথে অভিনয়ই করেছে। তবু তো অভিনয় করে হলেও ইস্তিয়াক আমাকে ভালোবেসেছে। তুমি তো সেটাও করোনি আরমান, তুমি শুধু আমাকে ঘৃণাই করেছো। ছবিটা আমিও যে কাকে কি বলছি। আমাকে তুমি ভালোবাসবে কেন? আমি তো তোমার চোখে ভিলেন, আর সারা জীবন ভিলেন হয়েই থাকবো। তুমি তো সারা জীবন ভালোবাসবে তোমার এই এক্স কে, প্রভাকে। কিন্তু জানো আরমান, প্রভা মারা গেছে আর আমি এখনো বেঁচে আছি আরমান। আছো বলেই তো ছবিটা আঁকলাম। এই যে দেখো না, দেখো মিতু, আমি কিন্তু প্রভার ছবি আঁকিনি মিতু, তোমার ছবি এঁকেছি। ভালো হয়নি না? সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এমন সুন্দর করে কেউ কখনো আমাকে আঁকেনি আরমান। খুশি হয়েছ? তুমি খুশি হয়েছ? কিন্তু তুমি না বললে তুমি কোন কুমড়ো পটাশের ছবি আঁকছো? এঁকেছি তো, কুমড়ো পটাশের ছবি তো এঁকেছি। তুমি তো আমার কুমড়ো পটাশ। মিতু শোনো, তুমি আমার কুমড়ো পটাশ হবে। কি জন্য ডাকছেন তাড়াতাড়ি বলে ফেললেই ভালো হয়। এখন আবার ক্ষতিপূরণ দাবি করেন না। আপনার মা মারা যাওয়াতে আমাদের কোনো হাত ছিল না। এই এই কি বললেন আপনি? এই পল্লব, আহা রুবেল, একটু শান্ত হো ভাই, আগে শোন উনি কি বলছেন। ভাই আপনারা কিছু মনে করবেন না, পরিস্থিতিটা এখন অনেকটা পাল্টে গেছে, তাই বাড়িটা আমরা এখন আর বিক্রি করতে চাই না। আরে এই লোকের মাথা খারাপ না পেট খারাপ? 1 কোটি টাকা আমরা ইনভেস্ট করছি, আর এখন এই লোক কি বলে এসব? এক্সকিউজ মি, আপনি এইভাবে কথা বলছেন কেন? তখন থেকে আপনি একই অ্যাটিটিউড শো করে যাচ্ছেন, বুঝলাম না কিন্তু ভাই। আপনি কে? এই আপনি আবার কে? আগা নাই মাথা নাই, কথার ভিতরে ঢুকে একটা পেজ লাগাই দিতেছেন। এই লিসেন, ভদ্রভাবে কথা বলেন, না হলে কিন্তু। না হলে কি? বাড়িতে দায়িকা মারবেন নাকি আমারে? দিবেন নাকি গায়ে হাত আমারে? দেন দেন তো দেখি, দেন দেন। আরে এই লোক তো দেখি মহা বেয়াদব। আপনি কিন্তু এখনই। ইরফান থামো, আমি কথা বলছি। দেখুন, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। বাবা একটু আগে যেটা বললেন যে এই বাড়িটা আমরা বিক্রি করতে চাই না, ব্যাপারটা আসলে তেমন না। ব্যাপারটা হলো বাড়িটা আমরা বিক্রি করব না। যেহেতু বিক্রি করব না, সেহেতু আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা আমাদের 1 কোটি টাকা আগাম দিয়েছেন, সেটা আমরা আপনাদের ফেরত দিয়ে দিচ্ছি।
আর আপনারাও যেসব কাগজপত্র নিয়েছেন সেগুলো আমাদের ফেরত দিয়ে দিন। এসেছো তোমরা? এসো। ছোট ভাবি, তোমার মায়ের খবরটা শুনলাম, খুব খারাপ লাগলো। আই এম সরি ফর ইয়োর লস। দোয়া করো সারা আমার মায়ের জন্য। ভালো মানুষ বলেই কিনা কে জানে উনি আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেল। তুমি চেঞ্জ করে এসো, আমি ডাইনিং এ তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে আমার থ্যাংক ইউ বলার আছে ইরফান। থ্যাংক ইউ? কেন? সময়টা তুমি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছো। তুমি না থাকলে আমি একা নিজেকে সামলাতে পারতাম না। পারি, আমি আছি, আমি ছিলাম, আর আমি সবসময় থাকবো তোমার সাথে। ইরফান! রিয়া, আমাদের কখনো বিয়ে হয়নি, কোনো দিনই আমাদের বিয়ে হয়নি। আর আমাদের বিয়ে হয়নি বলেই আমাদের বিয়ের কোনো স্মৃতি তোমার মেমোরিতে নেই। হ্যালো। হ্যালো সৌরভ, আমি ইরফান। ইরফান? কোন ইরফান? আমি পারমিতার হাজবেন্ড। ওহ, পারমিতার হাজবেন্ড। হ্যাঁ ইরফান ব্রো, তা এত সকাল সকাল হঠাৎ করে আমাকে মনে পড়লো কেন ব্রো? আমার একটা কাজ করে দিতে পারবেন সৌরভ? হুম, আমি তো কারো কাজ টাজ করে দেই না, আমি কাজের লোক না, আমি হলাম। কাজটা পারমিতার জন্য। কখন আসলে? আর এইসব জিনিসপত্র এখানে কেন? কি করব, রবীন্দ্রনাথের নাতনি আমাদের এবং আমাদের কাজকে ভুলে গেছে, তাই আমাদের এখানে চলে আসতে হলো। তাছাড়া ওপারে সত্যজিৎ ঠাকুর রেডি হয়ে আছে, কখন ডিজাইন হাতে পাবে। তাই বলে তোমরা সবকিছু নিয়ে এখানে চলে আসবে? না, এটা একদম ঠিক হয়নি। বাড়ির লোকজনই বা কি ভাববে? বাড়ির লোকজন আবার কি ভাবতে পারি?